সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সূচক দেখব। আম, এবং সূচকগুলা মোটামুটি ইজি থেকে আমরা মোটামুটি একটু অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করব। এবং আমরা আপনাদের যে গত ক্লাসে সূত্রগুলো পড়িয়েছি ওগুলো যদি ভালো মতো দেখেন, এগুলো অনেক ইজি লাগবে, অত কঠিন লাগবে না। তো আমরা প্রথম যেইটা আছে এটাতে যাই। দেয়া আছে, এটা ইএমবিএ তে আসা একটা প্রশ্ন। এটা ইএমবিএতে আসছে, এটা এই প্রশ্নটা। এবং ইভেন আমি থ্রু আউট মানে যতগুলা প্রশ্ন করাবো অনেকগুলা আপনার সলিউশন থাকবে। তো আপনাদের যতগুলা করাবো কোনো না কোনো এমবিএ জবস মানে কোনো না কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আসছে, ঠিক আছে? তো এগুলা মাথায় রাখবেন। আর যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদেরও এগুলো প্রচুর কাজে লাগবে। বেশিরভাগই সরকারি চাকরি, বিসিএস, বাংলাদেশ ব্যাংকে, এডি সব আছে। আচ্ছা, প্রথমত দেখেন যদি প্রথম যে প্রশ্নটা আছে এটার মধ্যে যাই। দেয়া আছে 1 to the power 0 ইকুয়াল টু আপনার ওয়ান হয়, তাহলে দেন 100 টু দি পাওয়ার জিরোর মানে অ্যান্সারটা কত হবে? হ্যাঁ, যদি একের উপর যে পাওয়ারটা এটা জিরো থাকে তাহলে এটার উত্তরটা হবে ওয়ান। তাহলে 100-র উপর পাওয়ার থাকলে এটার উত্তরটা কি হবে? তো কালকে আমরা শিখেছি যে এটা কি, এটার উপর পাওয়ার থাকলে যে কোনো কিছুর উপর মানে পাওয়ার হিসেবে জিরো থাকলে ওইটা সবসময় হবে কি, ওয়ান। এটা আপনার ওয়ানের উপর সরি, ওয়ানের উপর জিরো থাকলে ওইটা কি হবে, ওয়ান। তো এটা মনে মনে রাখবেন, এটা সব জায়গায় কাজে লাগে। তো এটা জাস্ট একটা সূত্র, এটা ইএমবিএ তে একটা আসার প্রশ্ন। তারপরে যাই, দেখেন এই জায়গায় কি বলছে যে আপনার এটা এই জায়গায় এখন সমাধান করা লাগবে। দুইটা দেয়া আছে, ঠিক আছে? আপনার এই দুইটা আমরা যদি সমাধান করি, প্রথমত আম, অনেকে কি করবে যে আপনার যেহেতু ভিত্তিটা এক, এই জায়গায় ভিত্তিটা এক, তো এই জায়গায় করতে যাবে কি আপনার 8 2 - 0, এটাই তো করতে যাবে, ঠিক না? তো এইভাবেও আপনার দেখেন, হ্যাঁ, এটা আপনার উত্তরটা করেন, দেখেন এইভাবেও হবে। কিন্তু দেখেন আরেকটা ভাবেও করা যায়, যে আপনি ডাইরেক্ট যেভাবে আপনি করতেছেন, সাপোজ ধরেন 8 স্কোয়ার মানে কি, হ্যাঁ, যে আপনার দুইটা 8 গুণ, তো দুইটা 8 গুণ আপনার এই জায়গায় এইটার উপর জিরো আছে মানে কি, ওয়ান গুণ, তো আটাটা 64, 64-র সাথে এক গুণ করলে 64 হয়। এই জায়গায় কি, আটাটা মানে দুইয়ের সাথে জিরো বাদ দিয়ে তো দুই থাকে, তো আটাটা এই জায়গাও 64 হইতেছে। তো একটা ম্যাথ অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। আমরা মূলত সরকারি সরি স্কুল কলেজে আমাদের স্যাররা একটা গদ বাঁধা নিয়মে মুখস্থ করা এরকম, কিন্তু ম্যাথ অনেকভাবে করা যায়, কিন্তু রুলসের মধ্যে থাকা লাগবে। তো এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে, জাস্ট রুলসের মধ্যে থাকা লাগবে। সেকেন্ড ম্যাথে যাই, দেখেন এই ম্যাথটা একটু আপনার তো এই ম্যাথটা আপনার দেখেন ভিত্তিগুলা সব এক, ভিত্তিগুলা আপনার সব এক। তো কালকে আমরা কি পড়েছিলাম, যখন ভিত্তিগুলা এক থাকতেছে তখন ওইটা আপনার গুণনের বেলায় যোগ হচ্ছে, আর যেটা ভাগের বেলায় ওইটা বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক না? এটাই তো পড়ছিলাম। আচ্ছা, তো এই জায়গায় আমরা যদি দেখি এ, তো ভিত্তিটা নিলাম, আপনার আমরা যোগ করব, দেখা যাচ্ছে এম প্লাস এন প্লাস, এবং এই জায়গায় কি আছে, যে মাইনাস পি আছে, মাইনাস পি। হুম, তো এই জায়গায় এম প্লাস এন আপনার তারপর এখন প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়। এখন যারা ভুলে গেছেন যে আপনার এইটা আপনার প্লাসে মাইনাসের ব্যাপারটা আপনার একটু আমি লিখে দিই, আপনারা লিখে নিয়ে যান, যারা অনেকে ভুলে যেতে পারেন। প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে আপনার প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে আপনার মাইনাস হয়। যারা ভুলে গেছেন, অনেকে ভুলে যেতে পারেন, অনেক দিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকলে হয়ে যায়। তো এটা একটু লিখে নিয়ে যান, কাজে লাগবে পরবর্তীতে। আচ্ছা, তো পরবর্তী ম্যাথে যাই।
এই ম্যাথটা আগেরটার মতোই সবাই করবেন এবং হচ্ছে ইন কল মেসেজে যেটা এটা হচ্ছে উত্তর দিবেন। যখন হচ্ছে আপনারা ফোনের মধ্যে তো উত্তর দিচ্ছেন, যখন হচ্ছে আপনারা স্কোয়ার বা পাওয়ার যেটা দিতে পারবেন ওইটার মধ্যে দেখবেন এইরকম একটা চিহ্ন আছে, ঠিক আছে? এই চিহ্নটা দিয়ে দেবেন। ধরেন এর উপর আপনি পাওয়ার দিচ্ছেন 6, চিহ্নটা দিয়ে দিলে হয়ে যাবে। ক্যালকুলেটরের মধ্যে এরকম হয়। তো এটার সবাই উত্তর দেন, কি উত্তর হবে? একজন দিয়েছে 1 1 1 1। হুম, আপনারা পারেন। দেখি এখন হচ্ছে উত্তর কত। এ এ এ এগুলো সব বেস, তো বেস নিলাম। এটার উপর কি 5 আপনার হচ্ছে আছে আপনার 5, তারপর আহ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে দেখেন হচ্ছে আপনার 5 আছে এই জায়গায় আপনার হচ্ছে 5 আছে এই জায়গায়। অনেকে কি করবে কি যে হচ্ছে ধরেন এই জায়গায় আপনার তো এর উপর কিছু নাই, কিছু নাই মানে কি 1 আছে, তো 1টা যোগ হইতেছে মাইনাস কি 6 নাকি প্লাসে মাইনাসে 6 হয় কত, যেটা দেখাইলাম প্লাসে মাইনাসে মাইনাসই হয়। তো হচ্ছে এ আপনার হচ্ছে 6 মাইনাস 6 হয়ে যায় কি কি 0, আপনার হচ্ছে উত্তর কি হইতেছে 1 আসতেছে। ইজি ম্যাথ, অত কঠিন না। এটা হচ্ছে একটা ব্যাংকে আসা প্রশ্ন, তো যারা ব্যাংকে প্রিপারেশন নিচ্ছেন এটা হচ্ছে দেখতে পারেন ভালো মতো, এই টাইপ ম্যাথ আসে। এই ম্যাথেও হচ্ছে আপনার হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিতে আসছিল এই ম্যাথটা। তো এটা দেখেন যে হচ্ছে এটা কি আমাদের ভাঙানো লাগবে, ঠিক আছে? তো এটাকে যদি হচ্ছে বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবার একটু ভালো মতো লিখে দিতেছি যে 2/3, ঠিক আছে? তো একটু আগে একজন হচ্ছে ভাই আমাকে যে আপনার কি বলে একটা মেসেজ দিলেন যে হচ্ছে ম্যাথটা উনি উঠাইতে ভুল করছে, যে হচ্ছে কালকে এরকম হচ্ছে একটা ম্যাথ করাইছিলাম না যে হচ্ছে আম, আপনার সূত্রের মধ্যে এটা 3 আর আপনার হচ্ছে 2 গুণ করে কি হইতেছে 6 হইতেছে, পরে যেটা দিচ্ছিলাম ওটা ব্যাখ্যা, ঠিক আছে? যে হচ্ছে কিভাবে 6 হইলো অন্যভাবে আপনি লিখতে পারেন, তো ওইভাবে আপনার না মনে রাখলেও হবে, ওইটা জাস্ট হচ্ছে আমি বোঝানোর জন্য হচ্ছে আপনার হচ্ছে মানে দিছিলাম। তো এইটা দেখেন এইভাবে এই জায়গায় জাস্ট হচ্ছে এইটা আর এইটা আপনি গুণ করে দিবেন তাতেই হইতেছে 6 আপনার হচ্ছে, আর এই জায়গায় হচ্ছে এখন তো দেখেন এই যে ভগ্নাংশ আছে আর এটা 6 আছে, আপনি হচ্ছে 6 কি গুণ করবেন সরি হচ্ছে কাটাকাটি করবেন বা হচ্ছে গুণ করে দিবেন যেটাই বলে। তো এই জায়গায় দেখেন হচ্ছে 6 এর নিচে কিছু নয় মানে কি 1 আছে, তো হচ্ছে এটা কাটাকাটি করা যায় 2। আপনার হচ্ছে এই জায়গায় হচ্ছে 2 আর 2 গুণ করলে কি হইতেছে 4 হইতেছে, 4 হইতেছে। এখন হচ্ছে 2 এর উপর 4 মানে পাওয়ার আছে কি মানে 4টা, এই জায়গায় 4 হচ্ছে আপনার আছে। যদি হচ্ছে আপনার তাড়াতাড়ি না করতে পারেন, ঠিক আছে, তো হচ্ছে আপনার এইভাবে ভাঙ্গা ভাঙ্গা করতে পারেন। আপনার হচ্ছে 4 4 তারপর 4 4 কি 16, উত্তর কি 16, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা করতে পারেন। হ্যাঁ, আর যারা হচ্ছে ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার মুখের আগায় থাকা লাগবে, মানে কিভাবে এত যত ফাস্ট করতে পারেন, ঠিক আছে? এইটা এইটা হচ্ছে অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু জাস্ট হচ্ছে আমরা কি এত কঠিন ম্যাথ না এটা এটা একদম ইজি। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ভাঙ্গা ভেঙে করব, একদম ইজি ভাবে করব, যেভাবে যেভাবে দেয়া আছে ওইভাবে জাস্টই করব। প্রথমত দেখেন মানে হচ্ছে পাওয়ার যেটা 4 আছে এটা কিন্তু হচ্ছে 5 এর রুট 5 এর উপর আছে, রুট 5 3 এর উপরও আছে, তো আমরা দুইটার উপরে দিয়ে দিই আলাদাভাবে। এখন হচ্ছে এটা আলাদাভাবে দিলাম কেন, আলাদা করলাম কেন, কারণ হচ্ছে আমরা এই এখন কিন্তু এই যে রুটের যে কাজটা, হ্যাঁ রুটটা যে রুটের কাজগুলো এটা করতে সুবিধা হবে। তো হচ্ছে আমরা রুট কালকে কি বলছিলাম, এই রুট থাকলে ধরুন এটা কি আছে কি হবে 3, আপনার হচ্ছে রুটের জন্য কি হবে হাফ হবে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে মনে থাকে, যদি হচ্ছে আপনার এই এরকম থাকতো তো হচ্ছে হয়তো কি 3 আপনার হচ্ছে পাওয়ার হচ্ছে কি হবে 1/3, এটা কালকেও হচ্ছে পড়াইছিলাম। যদি হচ্ছে কেউ আপনার এই গত কালকের ক্লাসটা না করে থাকেন তাহলে হচ্ছে কি করবেন, আপনাদের হচ্ছে যে টেলিগ্রাম আছে ওটার মধ্যে দেয়া থাকবে, ওটার মধ্যে হচ্ছে ইংলিশ এবং ম্যাথ ক্লাস কালকে দুইটা হচ্ছে একসাথে হয়েছিল, প্রথমে বা লাস্টে থাকবে, ঠিক আছে? ভালো মতো দেখে নেবেন। আচ্ছা, তো এটা এই জায়গায় আপনার রুট আছে, তো হচ্ছে আমরা রুটটা কি কি করব 4 ইন্টু হাফ, ঠিক আছে? আবার হচ্ছে 5
আপনার হচ্ছে পাওয়ার 4 ইন্টু এই যে হাফটা কিন্তু পাওয়ার, তো হচ্ছে এটা 4 এর সাথে গুণ হবে হাফ। এখন দেখেন হচ্ছে কাটাকাটি যাইতেছে, হ্যাঁ, 2 2, ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, আপনি হচ্ছে না ভেঙে সরাসরি করতে পারবেন, কিন্তু এখন সবাই তো এটা পারবে না, বুঝেন নাই? তো হচ্ছে একটু আগে তো বললাম ম্যাথ অনেকভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু সবাই তো এটা পারবে না। তো মানে রিস্ক নেওয়ার থেকে ভাঙ্গা করা বেটার। 2। আচ্ছা, তো এখন হচ্ছে আপনি কি করবেন হচ্ছে আপনি মানে কি বলে যে এগুলো ফুল ফর্ম করবেন, মানে 3 এই জায়গায় 3 3 ইন্টু 5 5। তো এই জায়গায় হচ্ছে 3 3 3 3 9 ইন্টু 25। আমি ফুল ভাঙ্গা দেখাইতেছি, এত ভাঙা লাগে না। হ্যাঁ, আপনারা হচ্ছে মোটামুটি 2 3 লাইনে ম্যাথ হয়ে যায়। হুম, উত্তর হচ্ছে 9 25-এ 225। এটা হচ্ছে কি উত্তর। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে, না বুঝলে অবশ্যই হচ্ছে বলবেন। নেক্সট ম্যাথে যাই। এইটা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে আপনার আহ, অত কঠিন না, আবার হচ্ছে মোটামুটি লেভেলের। এই যে আচ্ছা ঠিক আছে, কালকে থেকে নাম্বারও দিয়ে দিব আমি। ঠিক আছে, অনেক আমি হচ্ছে এইটা আপনার আমার ক্লাস থাকে, তো আমার হচ্ছে পিডিএফ এর ক্লাস থাকে, এগুলো আমি সংযোজন করি। দেখা যাচ্ছে এই যে আজকে অনেকগুলো ম্যাথ আমি সংযোজন করছি, অনেকগুলো বাদ দিছি, নতুন নতুন আপনাদের প্রশ্ন দেখা লাগছে। তো ওই সময় আপনার নাম্বার দিলে এলোমেলো হয়ে যায়, বুঝতে পারছেন? তো তার জন্য আমার নাম্বারটা অনেক সময় দেই, আবার দেই না। হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এইটা দেখি, আমরা এটা করব। এটা করব। তো প্রথমত আমরা এই যে এগুলাকে সব সময় যদি বড় সংখ্যা থাকে, যত বড়ই থাক না কেন, ওইটাকে যত ছোট করতে পারি আমরা কি করব, ছোট করব, ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে আপনার যদি দেখেন 3-এর উপর আপনার হচ্ছে যদি কিউব দেন, তাহলে হচ্ছে 27 হচ্ছে 3 3 3 3 3, এটা হচ্ছে 27। আবার হচ্ছে 5 5 5, মানে হচ্ছে 5 কিউব করলে আপনার হচ্ছে 125 হয়, ঠিক আছে। তো 3 কিউব 5 কিউব, হ্যাঁ, মাইনাস 2 2 3 2/3 3/2। তো এটা হইলো, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কি করব, এই যে আপনার হচ্ছে বা থ্রিটা আছে, দেখেন এই জায়গায় থ্রিটা আছে, এই থ্রিটা আপনার হচ্ছে দুইটার উপরে আছে কিন্তু, মানে হোল, ঠিক আছে। তো আমরা হোলের উপর দিয়ে দিই, আপনার হচ্ছে 3, যেটা পাওয়ার, মাইনাস 2/3। ওকে, এখন দেখেন কাটাকাটি যাইতেছে, এইটা আর এইটাই 3 3 কাটাকাটি যাচ্ছে, মাইনাস 2। ওকে, মাইনাস 2 হইল। এখন আপনার যে আছে এই জায়গায় যে হচ্ছে এটা -2 আছে। আমরা হচ্ছে গতকালকে একটা জিনিস পড়াইছিলাম, যদি হচ্ছে কোনো জায়গায় ধরেন এ টু দি পাওয়ার -1 থাকে, তাহলে হচ্ছে এই মাইনাসটার জন্য আমরা 1 দিব, আপনার আছে 1 এ, এটা হচ্ছে এইভাবে হবে, ঠিক আছে। তো হচ্ছে আপনি ডাইরেক্ট আপনি মানে কি করতে পারেন, জাস্ট হচ্ছে এটাকে এই মাইনাসটার জন্য উল্টায় দিতে পারেন, মানে 3/5, হ্যাঁ, এটা দিতে পারেন। এটা হচ্ছে আপনার কিভাবে হলো, এটাও আমি হচ্ছে একটু পরে আরেকটা ম্যাথ আছে লাস্টের দিকে, ওটা একটু ভালো মতো বুঝাই দেব। সাপোজ ধরেন, আচ্ছা এটা এই জায়গায় বুঝাই দেই আমি, ধরেন আচ্ছা এই ম্যাথটা এই জায়গায় আছে। তো আপনার হচ্ছে মাইনাসের জন্য আপনি কি দিবেন, 1 দিবেন, ঠিক আছে। 5 বাই আপনার হচ্ছে 3, আপনার হচ্ছে কি স্কোয়ার, ঠিক আছে। এটাই তো কালকে যেটা হচ্ছে আমরা নিয়ম পড়ছিলাম। এখন হচ্ছে আমরা উপরে 1 আছে, এই 1টা বাদ দেওয়ার জন্য আমরা 1টা নিচে মানে আনবো, ঠিক আছে। এটাকে জাস্ট উল্টায় দিব, যে হচ্ছে এটাকে উল্টায় দিলে আপনার হচ্ছে কি হয়ে যাব, 3/5, মানে নিচে তো হচ্ছে সবসময় 1 থাকে, এটা না লিখলেও হয়। তো এটা কি হোল স্কোয়ার। তো হচ্ছে এটা আপনি এত কিছু না লিখে জাস্ট হচ্ছে আপনার মাইনাস আছে, এটাকে আপনি উল্টাই দিতেছেন, 3/5 2। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়েছে? এই জায়গায় এই পর্যন্ত মানে
কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন, ঠিক আছে? কারণ হচ্ছে অনেকে দেখা যায় হচ্ছে বুঝে না এবং হচ্ছে কনফিউজড হয়ে যায়। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আপনি করবেন। আচ্ছা, আরেকবার। ওকে। এই পর্যন্ত তো বুঝছেন, ঠিক আছে না সবাই? মানে এই পর্যন্ত কারো সমস্যা হয়েছে, এই যে এই পর্যন্ত যে আমি ছোট করলাম 3। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন যে হচ্ছে এখন হচ্ছে 3 তো কাটাকাটি করলাম, রইল কি -2। 5/3 -2। যখন হচ্ছে আপনার পাওয়ারে কখন হচ্ছে মাইনাস থাকতেছে, হ্যাঁ, তখন হচ্ছে জাস্ট উল্টা দিলেই হবে। 3/5, হ্যাঁ, 2, এটা দিলেই হবে। এখন হচ্ছে এইটা হইলো কিভাবে, আপনারা মানে অনেকে মানে ব্যাখ্যা না দিলে, না শুনলেও যে হচ্ছে হয়, বা হচ্ছে আপনার কি বলে ওটা হচ্ছে অনেকে কনফিউজড হয়ে যায় যে আমি এত বড় শুনবই না। তো দেখা যাইতেছে যে আপনি মাইনাস, কালকে যে হচ্ছে মাইনাসের সূত্র যেটাই করলাম, ঠিক আছে? এই যে মাইনাস আছে কোনো কিছুর পাওয়ারে, ওটার জন্য উপরে 1 দিবেন। হ্যাঁ, তো 1 দিলেন, এই জায়গায় হচ্ছে মাইনাস আছে, তার জন্য আমরা কি 1 দিলাম। তারপরে যা থাকবে ওইটাই, জাস্ট হচ্ছে মাইনাসটা বাদ হবে, ঠিক আছে? এই জায়গায় দেখেন 5/3 এর উপরে কি আছে, পাওয়ার আছে -2, মাইনাসের জন্য হচ্ছে আমরা কি দিলাম, 1 দিলাম, ঠিক আছে? তারপর যা আছে ওইটাই থাকবে, যে হচ্ছে 5/3 পাওয়ার 2। এখন হচ্ছে উপরে দেখেন 1 আছে, ঠিক না? এই 1টা আমাদের কি বাদ দেওয়া লাগবে, এই 1 এর কোনো কাজ নাই। তো 1টাকে বাদ দেওয়ার জন্য জাস্ট হচ্ছে এই যে এগুলাকে উল্টায় দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে উল্টায় দিলাম, 3/5 তো হচ্ছে 1, আমরা হচ্ছে নিচে এসে পড়ছে, তো 1 নিচে লেখা লাগে না। যে আমরা জানি সকল সংখ্যা ধরেন হচ্ছে এই জায়গায় 3 আছে, 3 নিচে 1 আছে। তো একটু আগে আপনাদের দেখালাম যে কাটাকাটি এই জায়গায় করলাম, কিভাবে করলাম। এটা তো আর গুণন করছি, কারণ এই যে 3 নিচে 1 আছে, তো 1টা লেখা লাগে না। জাস্ট হচ্ছে আপনার এইভাবে লেখলেই হয়ে যেতেছে। এখন হচ্ছে ক্লিয়ার? তো এটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনি করতেছেন 3 × 9 5 × 5 = 25, এটাই হচ্ছে কি উত্তর। ইজি ম্যাথ, অত কঠিন না, জাস্ট হচ্ছে একটু বুঝা বুঝা করা লাগবে। এবং এই ক্লাসটা অনেক বড় হয় কারণ হচ্ছে সকল টাইপ মানে সকল টাইপে ম্যাথ করা দেওয়ার চেষ্টা করি, কারণ মানে একটু আর একটু একটু টিক্স মানে এদিক ওদিক থাকে, তার জন্য মানে করায় দিই আমি। আচ্ছা, এই ম্যাথটা দেখেন, এটাও কিন্তু হচ্ছে কি সূত্রের মতো কালকের। প্রথম প্রতিটা আমরা আলাদা আলাদা করে করব, ঠিক আছে? প্রতিটা ম্যাথ আলাদা আলাদা করব। আচ্ছা, ঠিক আছে, এটা সবাই হচ্ছে একটু করেন। এটার পরে হচ্ছে আরেকটা ম্যাথ আছে, আচ্ছা না ওটা আমি দেই নাই হয়তো আজকে। এবার এই ম্যাথটা সবাই করেন এবং হচ্ছে উত্তরটা বলেন কি উত্তর হবে। সবাই একটু ট্রাই করেন, সবগুলা ভাঙবেন। এই জায়গায় হচ্ছে আপনার 6, আপনার হচ্ছে আচ্ছা সব না বলি, সবাই হচ্ছে করেন আগে। 16 একজন দিয়েছে। আচ্ছা, আচ্ছা, দেখেন এটাকে হচ্ছে আমি মানে যদি হচ্ছে এখন করি, দেখেন এই 6টা কি পাওয়ারে আছে, 2টাও পাওয়ার আছে। এই রুটটা যদি উঠাই আমি, ঠিক আছে? রুটের আবার ব্যাপারটা আপনাদের বলি। যদি ধরেন সে √6 আছে এই জায়গায়, এটাকে ভাঙাইলে কি হবে, হাফ। রুটের জন্য সবসময় হাফ। এই জায়গায় দেখেন 3 আছে, আমি সাপোজ ধরেন 3 √6, এটা যদি হয় তাহলে এটা হবে কি 1/3, মানে হচ্ছে এই জায়গায় যেটা হবে এটা নিচে এসে পড়বে। সাপোজ ধরেন আছে n/6, তো 6 1/n হবে, এইটা এইভাবে। তো উপরে দেখেন এটা হচ্ছে আপনার পাওয়ার, এটাও পাওয়ার, মানে 6ও পাওয়ার, 2ও পাওয়ার। যখন হচ্ছে আমরা এই যে 3টা ভাঙাবো, এই 3টা ভাঙাবো 1/3 তে, এটাও তো পাওয়ার হয়ে যাবে, ঠিক না? তো আপনাদের ফুলভাবে আমি করে দেখাচ্ছি, কিন্তু হচ্ছে আপনি এক লাইনেও উত্তরটা করে ফেলতে পারবেন। 1/6, 2, তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার ব্রেকেট দিলেন, এটার মধ্যে কি হয়েছিল 1/3। এখন হচ্ছে সবগুলাই পাওয়ার আছে, ঠিক আছে? সবগুলাই কি গুণ করতে পারেন, 2 পাওয়ার 6 ইন্টু 2 ইন্টু 3, মানে হচ্ছে আপনার এই লাইনটা লেখারই প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে এই লাইনে আপনি লেখালেখি করতে পারেন। তারপর হচ্ছে আপনি কি করলেন, 3 সাথে হচ্ছে 6 আপনার হচ্ছে কাটাকাটি করলেন, এটা হচ্ছে 2 হইল,
আপনার হচ্ছে উত্তর কি হইল? হচ্ছে 2 আর 2 গুণ করলে কি হয়? 4 হয়। তো উত্তর হচ্ছে কি? 16 হইল উত্তর। ক্লিয়ার? কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন। এই যে রুটের এই নিয়মটা বুঝলে এটা একদম ইজি। আচ্ছা, এই ম্যাথটা আপনারা সবাই করেন, একটু ট্রাই করেন, ঠিক আছে? কারণ হচ্ছে ট্রাই করলে ব্যাপারটা হচ্ছে বুঝবেন ভালো মতো। উত্তর দেখেন এটা কত হয়। না, আচ্ছা, দুইজন উত্তর দিয়েছে, হয়েছে তাদের উত্তর। আচ্ছা, এই ম্যাথটার মধ্যে অনেক কনফিউজড হয়ে যায়, ঠিক আছে? আমরা যখন হচ্ছে ধরেন ভাগ বা গুণন এর করি, ওই জায়গায় কিন্তু ভাগ বা গুণন থাকে, তারপর হচ্ছে বেস এক থাকলে ওইটাকে আমরা যোগ বিয়োগ করি, ঠিক আছে? কিন্তু এই জায়গায় ব্যাপারটা কিন্তু এরকম না। এই জায়গায় হচ্ছে ব্যাপারটা আলাদা। ধরেন হচ্ছে আমি বললাম ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার আপনার হচ্ছে এক্স, আবার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স। তো এইটাকে যোগ করলে আমরা কি করব? থ্রি, কারণ ওই জায়গায় তিনটা আছে, থ্রি ওয়াই টু দি পাওয়ার এক্স, এটাই তো। এখন হচ্ছে এটা গুণ অবস্থায় আছে, ঠিক না? এখন হচ্ছে এটা গুণ অবস্থায় আছে, তো হচ্ছে এটার কি বলে, যদি হচ্ছে আমরা আমাদের ভিত্তি তো এখন এক না, তো ভিত্তি এক হইলে তখন হচ্ছে পরবর্তী কাজগুলো করতে পারবো, এটার উপর কিছু নাই মানে কি ওয়ান আছে, ঠিক না? তো অনেকে যোগ করতে সময় এটা কি করে, এটাকে 27 বানায় ফেলে বা হচ্ছে আপনার 9 বানায় ফেলে, ঠিক আছে? জাস্ট ওইটা এরকম না, আপনার হচ্ছে এই জায়গায় হবে কি, এই যে কয়টা আছে তিনটা, আপনার হচ্ছে আছে হচ্ছে 3x। তো হচ্ছে ওইটা কি করতেছেন, আপনার বীজগণিতের রাশি মধ্যে ব্যাপারগুলো থাকে যে 3x মানে তিনটা আছে এই জায়গায়, তো তিনটা দিলেন 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। তো এখন হচ্ছে আপনি কি গুণনের বেলায় কি করতেছেন, গুণনের বেলায় যখন হচ্ছে আপনার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তখন হচ্ছে আপনি কি করতেছেন এম প্লাস এন, ঠিক আছে? এটাই তো করতেছেন। তো হচ্ছে এই জায়গায় দেখেন আপনার থ্রির উপর কিছু নয় মানে কি ওয়ান আছে, এই জায়গায় বেস কি এক, বেস থ্রি, দুইটারই থ্রি, তো বিস থ্রি দিলেন ওয়ান প্লাস এক্স বা এক্স প্লাস ওয়ান, যেটাই থাকে ওটাই উত্তর। এটা কি অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ বোঝাচ্ছি। আমরা যখন বীজগণিতের মধ্যে ধরেন যোগ বিয়োগ করি, ঠিক আছে? সাপোজ হচ্ছে এই যে টু এক্স, টু এক্স, টু এক্স বা টু এক্স এরকম যখন হচ্ছে বীজগণিতের মধ্যে যোগ করতেছি আমরা কিন্তু হচ্ছে, সরি এটা হচ্ছে উত্তর, মানে এইটা ভালো মতো হইলো না। আচ্ছা, আরেকটু বুঝে ভালো মতো। সাপোজ হচ্ছে আপনি হচ্ছে আহ, তিনটা গরু আছে মাঠের মধ্যে, হ্যাঁ ধরেন হচ্ছে একটা গরু, দুইটা গরু, তিন নাম্বার গরু, ঠিক আছে? তো তিনটা গরু, এই তিনটা গরু আপনি যোগ করবেন, আপনি কিন্তু লিখবেন না কিন্তু গরু 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 গরু, ঠিক আছে? আপনি কি লিখবেন? তিনটা গরু, ঠিক না? এইভাবেই তো লিখবেন, তিন গরু। তো এই ব্যাপারটা এই জায়গায় এরকম যে হচ্ছে এই জায়গায় হচ্ছে আছে হচ্ছে তিনটা, থ্রি টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তিনটা আছে। তো ওইটাকে জাস্ট হচ্ছে আপনি কি করতেছেন, প্রথমত তিনটা আছে থ্রি লিখতেছেন, এখন যেটা আছে ওইটাই আপনি দিতেছেন, থ্রি এক্স, ঠিক আছে? গুণ অবস্থা এটা, হ্যাঁ থ্রি এক্স। ওকে, পরে হচ্ছে আপনি যে হচ্ছে আপনার পরবর্তী যে কাজগুলো আছে যে হচ্ছে আপনার বেস এক থাকলে আপনার ওইটার যে আপনার নিয়মটা, হ্যাঁ যে হচ্ছে পাওয়ারগুলা যোগ হইতেছে, আর ভাগ থাকলে আপনার হচ্ছে বিয়োগ হইতেছে, এই জায়গায় কি গুণ আছে তার জন্য যোগ হবে। তো থ্রির উপর কিছু নাই মানে আপনার হচ্ছে ওয়ান আছে, তো ওয়ান প্লাস এক্স, বোঝা গেছে? তো অনেকে আবার কি করে কি এই যে এইটা যে যোগ আছে এটা দেখে না, অনেকে কি করবে ধরেন হচ্ছে এক্স আপনার হচ্ছে মানে থ্রি লিখবে, কারণ হচ্ছে থ্রি তিনটারই বেস এক, এক্স প্লাস এক্স প্লাস এক্স এইভাবে করা শুরু করবে, ঠিক আছে? তো ওইটাও কি ভুল,
এই জায়গায় কি যোগ দেয়া আছে। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন এই ম্যাথটা সবাই করে। সবাই করেন, একজন উত্তর দিছে। আচ্ছা 11, সবাই মোটামুটি পারছেন। আপনার হচ্ছে 320 320 320, ঠিক আছে। এই ম্যাথটা হচ্ছে এমবিএতে আসা একটা প্রশ্ন। আপনারা হচ্ছে মাইকটা সবাই অফ রাখবেন, ঠিক আছে। কারণ হচ্ছে মাইক অফ না রাখলে আপনার মোটামুটি, 1 মিনিট একটু। আচ্ছা, কয়েকজন মনে হয় জয়েন হতে পারতেছে না। আচ্ছা, মাইক অফ না রাখলে, কারণ আপনি যখন হচ্ছে রেকর্ডেড হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে ডাবল সাউন্ড আসবে, তো মাইকটা রেকর্ডেড মানে অফ রাখবেন। আর মানে মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে একটা এমবিএতে আসা প্রশ্ন। ওকে, তো এটা হচ্ছে হইলো কিভাবে, এটা হচ্ছে আপনার 3 মানে 3টা আছে এটা, তার জন্য 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10, এটার উপরে কি আছে 1 আছে। তো 3 1 প্লাস 10 হইলো কি 11। তো আপনার উত্তরটা এইভাবেও থাকতে পারে, আবার হচ্ছে এটা যে ভাঙ্গাইলে, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 11 এর মানে মানটা কত আসবে ওইটাও থাকতে পারে। তো উত্তরে যেটা চাবে ওইটাই, ওইভাবে উত্তর দিবেন, ঠিক আছে। এটাও বাসার মধ্যে ট্রাই করবেন। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা হচ্ছে আমরা মানে একটা লাইনে উত্তর দেখব, প্লাস হচ্ছে আমরা রিটেন পদ্ধতি করব, এবং হচ্ছে এটা হচ্ছে 43 বিসিএস এ আসা একটা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা 43 বিসিএস এ আসা প্রশ্ন। তো প্রথমত এই জায়গায় হচ্ছে মান চাইছে কি, এক্স এর মান চাওয়া হয়েছে। হ্যাঁ, তো এক্স এর মান চাইছে, এই জায়গায় হচ্ছে আমরা কি করতে পারি, যে হচ্ছে জাস্ট হচ্ছে এক্স এর মধ্যে এই যে জায়গায় এক্স গুলো আছে, এই জায়গায় এরকম একটা মান বসাবো যাতে হচ্ছে ওইটার মানে সমাধান করলে উত্তরটা 4 হয়। যদি 4 আসে উত্তর হইছে, মানে ওইটাই উত্তর। তো এরকম মান বসাই, ধরেন সাপোজ হচ্ছে আমরা কি 1 বসাইলাম, ঠিক আছে, 1 মাইনাস 1। তো আপনার হচ্ছে 4 এর সাথে হচ্ছে এক করলে হচ্ছে 4ই আসতেছে, এই জায়গায় হচ্ছে 0 মানে হচ্ছে কি 1 হয়ে যাইতেছে, 5 হয়ে যাইতেছে উত্তর, মানে ভুল। তার মানে কি এটা উত্তর না। তো তার মানে কি আমাদের 1 এর থেকে হচ্ছে আরো কম নিতে হবে। 1 এর থেকে আরো কম কি হইতে পারে, হাফ হইতে পারে। আমরা হাফ নেই, হাফ, 1 মাইনাস হাফ 4। আপনার হচ্ছে 1 মাইনাস হাফ বাদ দিলে এটার হচ্ছে উত্তরটা হয় মানে হচ্ছে থাকতেছে কি 1 থেকে আপনার হচ্ছে হাফ বাদ দিলে হাফই থাকতেছে। তো যখন হচ্ছে আপনি হাফ দিতেছেন, আমরা হচ্ছে রুটের জন্য এই যে কালকে কি বলছিলাম, যখন হচ্ছে ধরেন হচ্ছে 4 রুট 4 আছে, এটাকে কি লিখতে পারি, 4 বাই 1 বাই হাফ, ঠিক আছে, হ্যাঁ, পাওয়ার। তো এটাকে তো আমরা রুট 4 লিখতে পারি না, উল্টাও হইতে পারে। তো হচ্ছে আমরা কি দুইটাকে কি দিলাম, রুট 4, রুট 4। তো রুট 4 কে আপনার করলে কি হয়, 2 প্লাস 2 ইকুয়াল টু কি উত্তর 4। তার মানে কি 4 মিলে গেছে, উত্তর 4। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন। হুম হুম হুম, ওটা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, ঠিক আছে। একজন বলছে হচ্ছে বুঝে নাই। এই জায়গায় এই জায়গায় হচ্ছে ধরেন হচ্ছে এটার একটা মান নির্ণয় করলে, ধরেন এই যে এক্স এর মান চাইছে, তো এক্স এর মান এরকম কোন একটা মান বসাবো যেটা হচ্ছে করলে আমরা হচ্ছে 4 আসবে। তো প্রথমত আমরা এক্স এর 1 বসাইলাম, দেখলাম হচ্ছে 5 আসলো, তার মানে কি 4 আসলো না। তো হচ্ছে 4 এর থেকে বেশি হয়ে যেতেছে, তো 4 1 এর থেকে আরো যদি কমায় এটা হচ্ছে হাফ হয়। তো আমরা হাফ নিলাম, তো এক্স এর জায়গায় আমরা হাফ নিলাম, এই যে এক্স হাফ নিলাম। তো এই জায়গায় হাফ আছে,
ফোরের উপরে দেখেন হচ্ছে আপনার কি এই জায়গায় হচ্ছে ওয়ান ছিল, ওয়ান থেকে হাফ বাদ দিলে আবার হাফই থাকে। হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে আমরা ধরেন হচ্ছে হাফ যখন হচ্ছে আমরা রুট ফোর করতেছি, এটা কি লিখতেছি ওয়ান বাই টু, মানে হচ্ছে রুটের বদলে আমরা কি লিখতেছি হাফ লিখতেছি, এটা কিন্তু লিখতে পারি। তো ফোর টু দি পাওয়ার ওয়ান বাই হাফ বা ওয়ান বাই টু বা হাফ, ঠিক আছে, এটার বদলেও তো আমরা রুট ফোর লিখতে পারি না। তো এটাই করছি, জাস্ট হচ্ছে ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টুকে আমরা রুট ফোর দিচ্ছি, এটাকে হচ্ছে রুট ফোর দিচ্ছি, ঠিক আছে। পরে হচ্ছে ফোরকে রুট ফোরকে আপনার হচ্ছে করলে আপনার টু হয়, ঠিক আছে। হুম, ফোরকে রুট করলে আপনার টু হইতেছে, বুঝতে পারছেন? তো হচ্ছে টু টু হইতেছে, টু টু যোগ করলে ফোর, এটা হচ্ছে অ্যান্সার। এটার উত্তর হাফ, এটা হাফ। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন হ্যাঁ রিটেন পদ্ধতি দেখতেছি, ওইটা হচ্ছে এত সময় আপনারা পাবেন না। একটা ম্যাথের মধ্যে আপনার যখন অ্যান্সার হচ্ছে হাফ। হ্যাঁ, কারণ হাফ বসানোর পরে এটা ফোর আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, একটা কম্পিটিটিভ এক্সামে আপনার হচ্ছে ম্যাথের জন্য সর্বোচ্চ বরাদ্দ 1 মিনিট, ঠিক আছে। 1 মিনিটে আপনার ধরেন সবাই ম্যাথ করতেছেন, সবাই পড়াশোনা করতেছেন, হ্যাঁ, সবাই হচ্ছে আপনারা পারেন, কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে পারাটা বড় কথা না, সবার আগে হচ্ছে বড় কথা হচ্ছে আপনি কত ফাস্ট ওটা করতে পারতেছেন। প্রতিটা ম্যাথের জন্য 1 মিনিট করে বরাদ্দ আছে, তো 1 মিনিটের মধ্যে আপনার হচ্ছে ম্যাথটা করে শেষ করতে হবে। হ্যাঁ, এখন ধরেন একটা ম্যাথের মধ্যে হচ্ছে আপনার ধরেন হচ্ছে 20 সেকেন্ডে আপনি শেষ করলেন, যে 40 সেকেন্ড বাঁচলো ওইটা হচ্ছে অন্য ম্যাথে যাবেন, তারপর হচ্ছে আরও সময় লাগে। তো হচ্ছে আপনার এই যে এখন যে টাইপটা দেখাবো এটা হচ্ছে আপনি করার সময় পাবেন না, অত সময় থাকবে না। তো আর যদি এইভাবে ম্যাথ করতে যান তখন হচ্ছে মাথার মধ্যে ঢুকতেছে না, তখন হচ্ছে আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন এটা এটা কি সমাধান করব যে ফোর টু দি পাওয়ার এক্স, ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু কি ফোর, ঠিক আছে। এটার কি কি সমাধান করব, যখন হচ্ছে আমরা যে করতেছি যে সাপোজ ধরেন ফোর টু দি পাওয়ার ওয়ান ভাগ ফোর টু দি পাওয়ার এক্স এইরকম আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি যে হচ্ছে ফোর টু দি পাওয়ার বা হচ্ছে আপনার ফোর টু দি পাওয়ার ওয়ান ভাগ ফোর টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে হচ্ছে ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে, এইভাবে তো লিখতে পারি, ঠিক না। তো এটাকে জাস্ট হচ্ছে আমরা, এটা তো দেয়া আছে আমরাকে এটাকে এইভাবে লিখব, বুঝতে পারছেন? তো এইভাবে লিখব। তো আমরা লিখি যে হচ্ছে এক্স টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস আপনার হচ্ছে যে দেখেন ফোর টু দি পাওয়ার ওয়ান, ওটা না লিখলে হয় জাস্ট ফোর, তারপর হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর। এইটুকু বুঝছেন? এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। আচ্ছা, আবার হচ্ছে দেখতেছি দেখেন হচ্ছে এটা যখন হচ্ছে না ভাগে থাকতেছে, কালকে সূত্রটা যদি মনে থাকে আপনাদের, যে যেটা বলছিলাম এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা হচ্ছে হয়। তো এটা থাকলে তো আমরা হচ্ছে এটা ধরেন দেয়া আছে, এটা আমরা এইভাবেও তো লিখতে পারি, ঠিক না। জাস্ট হচ্ছে এটা এই জায়গায় এটাই লিখছি আমরা, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আপনি হচ্ছে কি লসাগু গসাগু করতেছেন, জাস্ট এই জায়গায় হচ্ছে ফোর এক্স আছে, এই জায়গায় ফোর এক্স মানে দুইটা ফোর এক্স হয়ে গেছে, সরি ফোর টু দি পাওয়ার এক্স, তো ফোর টু দি পাওয়ার দুইটা এক্স হয়ে গেছে, তো এটাকে স্কোয়ার দিয়ে দিলেন, ফোর আপনার হচ্ছে ইকুয়াল টু ফোর। এখন দেখেন আপনার হচ্ছে এই জায়গায় যা যা আছে এটা, এইটা আর এইটা কিন্তু গুণ, মানে গুণ করা যায়, ঠিক না। তো আপনি হচ্ছে গুণ করেন, ঠিক আছে, যে হচ্ছে আপনি সাপোজ বা হচ্ছে আপনি কি বলে এটা যদি আরেকটা লাইন যদি দেখি, আর একটু শর্টকাট না করি ফুল ফর্মই করি আপনাদের, এক্স আপনার হচ্ছে স্কোয়ার, দুইটা কিন্তু পাওয়ার হিসেবে আছে, ঠিক আছে। আপনার হচ্ছে প্লাস ফোর, আমরা ফোর টু দি পাওয়ার এক্স কেটে আপনার ডান সাইডে নিয়ে গেলাম গুণ অবস্থায়, ঠিক আছে, যে ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা একসাথে করব না, কারণ হচ্ছে একটু পরে আমাদের যে কি মিডল টার্ম করা লাগবে, হ্যাঁ, বা হচ্ছে সূত্রতে ফেলতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ মাইনাস বি বি হোল স্কোয়ার যেটাই লাগুক, ঠিক আছে।
আমাদের সূত্র করা লাগবে, তার জন্য আমরা কি এটাকে ভাঙবো না। এখন এটা প্লাস অবস্থায় আছে, আমাদের হচ্ছে মধ্যে আনলে কি মাইনাস হয়ে যাবে। তো 4x আপনার হচ্ছে স্কোয়ার, আপনার হচ্ছে তারপর হচ্ছে মাইনাস, হ্যাঁ, আপনার হচ্ছে 4 আপনার হচ্ছে ইন্টু 4x আছে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আপনারা হচ্ছে কি বলে কি করে যে হচ্ছে ছোট করতে পারেন, ঠিক আছে, যে হচ্ছে ধরেন এই জায়গায় আমরা নিয়ে আসতেছি, পরের লাইনে আমরা ছোট করি, হ্যাঁ, যে হচ্ছে এক্স বাই 4 প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে যেহেতু এই জায়গায় মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের করতে হবে, ঠিক না। আগের যে নিয়মটা করালাম ওইটা হচ্ছে ইজি, অনেক ফাস্ট ফাস্ট করতে পারবেন, কিন্তু যারা হচ্ছে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন রিটেনটা জানা থাকা উচিত আপনাদের। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমরা এ ধরলাম, ঠিক আছে, এ ধরলাম। এ ধরলে আমাদের কি এটা হচ্ছে আমাদের এ হয়ে যেতেছে যে আপনাদের 4x, হ্যাঁ, এক্স আপনাদের আমাদের হোল স্কোয়ার, এটা হচ্ছে এ। এটার উপরে ধরুন স্কোয়ার দেওয়া আছে, এটা হচ্ছে এ, মানে 4x মানে 4 টু দি পাওয়ার x, এটা আমাদের এ। তো আমরা এ পেয়ে গেলাম, ঠিক আছে। 4 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 2, তারপর হচ্ছে আমরা এ তো পাইছি, ঠিক না, এ কি 4 টু দি পাওয়ার x। এ আমাদের দেখেন এই যে হচ্ছে যে 4 চারা হচ্ছে 16, ঠিক আছে না। তো 16 হওয়া লাগবে, চার চারা আপনার 8 হইছে, আপনার তো 16 হয় নাই। তো আরেকটা হচ্ছে আমাদের কি বি দিলাম, যে হচ্ছে কি 2 হচ্ছে দিলাম, তাহলে এখন দেখেন গুণ করলে 16 হইতেছে। তার মানে কি যে হচ্ছে আপনার বি তো পেয়ে গেলাম, এটার উপর জাস্ট হচ্ছে স্কোয়ার দিয়ে দিলে হয়ে যেতেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন যদি আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে কি করব, যে সূত্রটা যেটা লিখলাম যে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি 0। এখন আমরা কি করব, দেখেন আমরা হচ্ছে যে কি বলে, যদি হচ্ছে এই স্কোয়ারটা উঠায় দেই, ঠিক আছে, দুই সাইডে উঠায় দেই, তাহলে কিন্তু হচ্ছে কোনো ইফেক্ট ফেলতেছে না, এই জায়গায় হচ্ছে 0 0ই থাকতেছে। তো আমরা দুই জায়গায় উঠায় দিতেছি, যেহেতু হচ্ছে আমরা 0 আছে, স্কোয়ারটা কি উঠায় দিতেছি, কারণ হচ্ছে কি আমাদের এক্স এর মান লাগবে। আমরা যদি স্কোয়ার মানটা এই জায়গায় রাখি তাহলে হচ্ছে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে, তো স্কোয়ারটা উঠাই দিতেছি। তো আপনার ম্যাথে যেই ডিমান্ড থাকবে ওইভাবে আপনার হচ্ছে ম্যাথ করতে হবে। আর এটা যেহেতু একটা বিসিএস এর ম্যাথ, 43 বিসিএস এ, ম্যাথ তো এত সোজা হবে না। তো এই স্কোয়ারটা উঠাই দিলাম আমরা, ঠিক আছে। আপনার হচ্ছে 4 টু দি পাওয়ার x মাইনাস কি 2 ইকুয়াল টু 0। হুম, আচ্ছা, তারপর দেখেন যে হচ্ছে আপনার এই ম্যাথটা আমার রিটেন করানো আর একটা কারণ আছে। ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু মাইনাস 2টা হচ্ছে ডানে নিয়ে গেলাম, আপনার হচ্ছে +2 হয়ে গেল। আপনার যদি হচ্ছে দেখেন আপনার এই যে এই জায়গায়, আচ্ছা এই জায়গায় একটু দেখাই আপনাদের, এটা তো হচ্ছে সোজাভাবে করা যায়, প্রথম ভাবে তো দেখালাম এক লাইনে করা যায়। হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন তো আর এত সোজা থাকবে না। সাপোজ ধরেন হচ্ছে আপনাদের ভিত্তি ভিত্তি এক আছে, সাপোজ ধরেন ভিত্তি হচ্ছে a টু দি পাওয়ার 5 আর হচ্ছে a টু দি পাওয়ার 6। এটা হচ্ছে ভিত্তি বাদ দেওয়া যায়, ভিত্তি যদি এক হয় দুই সাইডে ভিত্তি বাদ দিয়ে জাস্ট হচ্ছে 5 6 করা যায়। বা যদি হচ্ছে পাওয়ারও এক হয়, সাপোজ ধরেন a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6, যদি হচ্ছে পাওয়ারও এক হয় পাওয়ারও বাদ দিয়ে দিতে পারবেন, ইকুয়াল টু বি, এটা হচ্ছে করতে পারবেন, বুঝতে পারছেন। আর এই টাইপ ম্যাথ হচ্ছে ইএমবিএ তে সবচেয়ে বেশি আসে, মানে এখন এখন যেইটুকু করাবো। তো আপনার হচ্ছে 4 টু দি √4 এর মান কি হয়, সবসময় 2 হয়। তো হচ্ছে আমাদের কি করা লাগবে, যে এই জায়গায় আমাদের এক্স এর মান লাগবে। তো তার জন্য আমাদের ভিত্তি এক করা লাগবে, ভিত্তি এক করে আমরা হচ্ছে ভিত্তিটা যদি বাদ দিয়ে দিই এক্সটা আসবে, ঠিক আছে। তো এটাকে আমাদের 4 বানানো লাগবে, ঠিক না, টুটাকে। তো টুটাকে 4 বানাবো কিভাবে, রুট মানে করে দিব, তাই তো হয়ে যেতেছে এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x। আর যারা হচ্ছে মাথা ঘুরাচ্ছে অত পরিমাণ প্রেশার নেবেন না, কিন্তু যাদের সরকারি চাকরির প্রিপারেশন নিতেছে তাদের এগুলো করাই লাগবে, অত কঠিন না, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো হচ্ছে এই আপনার কাছে √4 করে দিতেছি, √4 মানে কি 2, ঠিক না, 2 হইতেছে। তো একই √4 যেটা 2 যেটা একই। তো এখন হচ্ছে আপনাদের কি
√4 মানে কি, এটাকে আপনি হাফ লিখতে পারেন না, হাফ লিখলেন। এখন দেখেন কি ভিত্তি ভিত্তি এক হয়ে গেল না, এই টাইপ এইটুকু, এই যে এইটুকু ম্যাথ সবচেয়ে বেশি আসে আপনার হচ্ছে ইএমবি এর মধ্যে। বুঝতে পারছেন? তো হচ্ছে আপনার কি পাওয়ার, যে ভিত্তি এটা বাদ দিয়ে দিলেন, এক্স ইকুয়াল টু কি হাফ, উত্তর। বুঝে গেছে? কারো কোনো জায়গায় সমস্যা হইলেই অবশ্যই বলবেন, উঠায় নেন সবাই। 1 - x, আমি তো বললাম ম্যাথ অনেকভাবে করা যায়, জাস্ট হচ্ছে আপনি হলো কি বলে, আরও দুই তিন ভাবে ম্যাথ করা যায়। আপনি জাস্ট হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে রাখবেন, নিয়ম মেনটেন রাখবেন, আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। কারো উঠানা হলে বলবেন, নেক্সট ম্যাথে যাইতেছে। এটাও আর এই টাইপি ম্যাথ, একই টাইপ ম্যাথ, এটা হচ্ছে বিসিএসে আসছে এবং হচ্ছে এটা মাল্টিপল টাইম আসছে, যে 38এও আসছে, 36এও আসছে। বুঝতে পারছেন এই ম্যাথ? তো বুঝতে পারছেন যে যারা হচ্ছে সরকারি চাকরির প্রিপারেশন নিতেছেন তারা হচ্ছে কোন টাইপের ম্যাথগুলো বেশি বেশি করবেন, দেখা যেতেছে। তো আমরা এইটা হচ্ছে আপনার ট্রায়াল অ্যান্ড ইরোর মেথড, যেটা হচ্ছে আপনার দিবেন যে অপশনে আপনার ধরেন আছে, সাপোজ হচ্ছে এ নাম্বার লেখা হয় না, এই যে আচ্ছা লেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা টুটাকে আমরা হচ্ছে ডানে নিয়ে গেলাম, ঠিক আছে? 4⁴x = 2 হইল। এখন √4, 4কে রুট করলে সবসময় উত্তর হয় কি 2। তো আমরা যে 2 আছে ওই জায়গায় তো √4ও লিখতে পারি, ঠিক না? তো 2 এর জায়গায় আমরা হচ্ছে √4 লিখলাম, ঠিক না? যে হচ্ছে √4 মানেই 2। কারণ হচ্ছে আমাদের ভিত্তি এক করা লাগবে, এই জায়গায় √4টা দিলাম কিসের জন্য, এই জায়গায় 4 আনা লাগবে, আমাদের ভিত্তি এক করা লাগবে, যাতে হচ্ছে আমরা ভিত্তি বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো হচ্ছে আমরা কি করলাম, যে হচ্ছে 4 বাদ দিয়ে দিলাম, দেওয়ার জন্য এই জায়গায় হচ্ছে রুটটা করা যে 4টা আনা। মেন কথা হচ্ছে এই জায়গায় হচ্ছে কি আনবো এটা ডিপেন্ড করবে এই যে এই জায়গায় কি আছে, সামনে এরকম আরো ম্যাথ পাবেন। তো হচ্ছে দেখেন 4 আছে, তো এই জায়গায় 4 করলাম, পরবর্তীতে রুটটা উঠায়া উপরে হাফ দিলাম, 4 বাদ দিয়ে দিলাম, এক্স ইকুয়াল টু হাফ, উত্তর। যে এই জায়গায় তো হচ্ছে হাফই আছে, জাস্ট হচ্ছে ভিত্তিটা বাদ দিয়ে দিলাম। এই যে এই জায়গায় যেটা বুঝাইছি, যদি হচ্ছে ভিত্তি এক থাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, বা হচ্ছে আপনার পাওয়ারও যদি এক থাকে ওটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে ভিত্তি রাখতে পারেন। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আপনার এই জায়গায়। আচ্ছা, নেক্সট টাইপে যাই। এই জায়গায় হচ্ছে আপনার এই আগের টাইপের ম্যাথ আপনার হচ্ছে জাস্ট হচ্ছে ইরোর অ্যান্ড টায়ার মেথড করতে পারেন। তো আপনার হচ্ছে এটার উত্তর কি হবে, আপনার হচ্ছে 3 হবে, ঠিক আছে? তো প্রথমত আমরা হচ্ছে কি বলে, হ্যাঁ আপনার হচ্ছে এগুলো তো আছে, বেশিরভাগই ম্যাথ হচ্ছে এগুলো আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, টু টু দি পাওয়ার হচ্ছে আপনার জিরো, আপনারা জিরো থেকে শুরু করে জিরো দিলাম, 2⁻1 মাইনাস হচ্ছে আমরা জিরো দিলাম, তারপর হচ্ছে এটা দেখেন কি হয়। আহ, তো এটা হচ্ছে আপনার হচ্ছে এই জায়গায় আসতেছে 1, আপনার হচ্ছে 2⁻1 থাকতেছে, 1 মানে কি আপনার হচ্ছে 2, মানে 1-এর থেকে জিরো বাদ দিলে 1ই থাকতেছে, এটা কি উত্তর হইতেছে 3। তার মানে কি, জিরো হচ্ছে অ্যান্সার, এক্স এর মান কি হবে, যদি আমরা জিরো যখন বসাইতেছি আপনাদের হচ্ছে উত্তর হইতেছে, ঠিক না? আপনার হচ্ছে এখন যদি আমরা সাপোজ ধরেন হচ্ছে ওয়ানও দেই, ধরেন হচ্ছে মাল্টিপল উত্তর থাকতে পারে, 1 দিলাম, ঠিক আছে? 1, 2, 1 - 1 এটা দেই, যে এক্স এর মান 1 দিলাম, তো হচ্ছে 1, এটা হচ্ছে 2ই থাকতেছে, এই জায়গায় জিরো হয়ে যেতেছে, 2 এর উপর জিরো, তার মানে কি জিরোর উপর কিছু মানে পাওয়ার হিসেবে থাকলে ওটা হচ্ছে 1 হইতেছে, ঠিক আছে? 3 উত্তর, মানে উত্তর কি দুইটা এই জায়গায়, 0, 1, এটা হচ্ছে কি এক্স এর মান। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটু আগে যেটা যেভাবে করাই দিলাম, এটা হচ্ছে বাসায় ট্রাই করবেন, এই যে এই নিয়মে, লিখিত নিয়মে এটা ট্রাই করবেন বাসায়, যারা হচ্ছে সরকারি চাকরি প্রিপারেশন নিতেছেন। যারা হচ্ছে এমনি শুধু এমবিএ বা প্রিপারেশন নিতেছেন, এমবিএ করবেন, তাদের অত প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই আমরা। দেখেন,
এই জায়গায় হচ্ছে আপনার দেয়া আছে 16 ইন্টু 4 টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1। এর মানটা কি হবে, ঠিক আছে? এর মানটা কি হবে? তো আমরা করি, আমরা হচ্ছে এই জায়গায় দেখেন 4 আছে, এই জায়গায় এগুলো হচ্ছে অনেক সুন্দর করে ধরে ফেলা যায় অনেক ইজিলি, জাস্ট হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। এই জায়গায় হচ্ছে আমাদের এর মান লাগবে, তার জন্য আমরা কি করতে পারি যে হচ্ছে জাস্ট হচ্ছে এই জায়গায় হচ্ছে 4 আছে, আমরা হচ্ছে ভিত্তিও এই জায়গায় হচ্ছে কি 4 আছে, মানে এটারও 4 বানাবো। তো হচ্ছে আমরা যদি 4 স্কোয়ার মানে 4 × 16 ইন্টু 4a দেই, তাহলে হয়ে যেতেছে, ঠিক না? তাহলে কি হয়ে যাইতেছে? তো আচ্ছা, হ্যাঁ, আহ, আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি হচ্ছে এটার এখন উঠায় দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? বা হচ্ছে এটা হচ্ছে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না? তো এখন গুণ অবস্থায় দিলে 4 ভিত্তি রেখা 4টা রেখা 2 প্লাস, আচ্ছা এটা কি কোনো জায়গায় ভুল গেল? 2 প্লাস এ, আচ্ছা এটা আমরা 1টা রাখি নাই, ঠিক আছে? আহ, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, 1টা ই করে নেই, তার জন্য ভাবতেছিলাম। আচ্ছা, আচ্ছা, তো এটা কি কি 4 মাইনাস আপনার হচ্ছে এ হইতেছে, ঠিক আছে? সরি প্লাস, যেটা গুণ আছে, হ্যাঁ, 1। এখন দেখেন এই জায়গায় দেখেন আমাদের কি করা লাগবে, ভিত্তিগুলা এক মানে এক করা লাগবে। এটা হচ্ছে 4 আছে, এটা 1 আছে, তো হচ্ছে ভিত্তি এক নাই। তো আমাদের কি করা লাগবে, ভিত্তিটা এক করা লাগবে। তার জন্য আপনি যদি হচ্ছে 4 এর উপর এই জায়গায় হচ্ছে 4 হলো কিভাবে, এই জায়গায় 4 আছে, 0 দিন দেন তাহলে হচ্ছে কি 1 হয়, ঠিক আছে? তো 4 টু দি পাওয়ার আপনার 2 প্লাস এ দিলেন, তারপর 4 টু দি পাওয়ার 0 দিলেন। 4 টু দি পাওয়ার 0 মানে কি 1। এটা 4টা দিলে আনলাম কেন, এই জায়গায় আমাদের 4 ভিত্তি এক করা লাগবে, এই কথা এক কথায়, ঠিক না? তো হচ্ছে 4 4 ভিত্তি এক হলো, বাদ দিয়ে দিলাম 2 প্লাস এ ইকুয়াল টু আমাদের ধরেন 0। তো এই পাশে হচ্ছে 2টা আছে, আমরা কি বাম পাশে নিয়ে যাবো, -2 উত্তর হয়ে গেছে। আরেকভাবে কি করতে পারেন, জাস্ট হচ্ছে এই জায়গায় দেখেন 16 ইন্টু 4 -2, এখন হচ্ছে এটাতে বসায় করেন, দেখেন হচ্ছে উত্তর হচ্ছে আইসা পড়বে, ঠিক আছে? এভাবেও করতে পারেন, ইজি। কিন্তু হচ্ছে এইটা হচ্ছে আপনার এই ম্যাথটা এইভাবে শিখেন, কারণ হচ্ছে এই টাইপ ম্যাথ অনেক আছে, যে হচ্ছে আপনার ভিত্তি বাদ দিয়ে দিবেন, যে হচ্ছে পাওয়ারটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? ওইভাবে করা যায়, বললাম তো একটা ম্যাথ অনেকভাবে করা যায়। আচ্ছা, আচ্ছা, যাদের হচ্ছে মাইকটা অন আছে একটু অফ করেন। আচ্ছা, এই ম্যাথটা দেখেন সবাই, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 আছে। তার মানে কি আমাদের এই জায়গায় কিসের মান চাইছে, x পজিটিভ, মানে পজিটিভ ইন্টিজার ধরেন, x হচ্ছে পজিটিভ, এখন হচ্ছে আমাদের কি করা লাগবে, x এর মান বের করা লাগবে, ঠিক আছে? x সবসময় পজিটিভ হবে, যে হচ্ছে আপনার জিরোর নিচে নিলেন মাইনাস টাইনাস, একটু আগে -2 আসলো উত্তর, এরকম হবে না। 0 1 2 3 4 মানে পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না। তো আপনি যদি হচ্ছে আপনার এই জায়গায় যে হয়তোবা হচ্ছে আপনার কি করা লাগবে, ভিত্তিটা আপনার তো এক হবে না, এই জায়গায় হচ্ছে আপনার পাওয়ারটা এক করা লাগবে। তো আপনি যদি থ্রির আপনার হচ্ছে থ্রির উপর আপনার 4 দেন পাওয়ার, হ্যাঁ, তা তাহলে হচ্ছে আপনার কি হয়ে যেতেছে, এই জায়গায় 81 আইসা পড়তেছে, হ্যাঁ। যে হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনি পাওয়ারটা ধরতে পারতেছেন। এক্স কখনো হচ্ছে এক্স হচ্ছে আপনার মানে আচ্ছা, একজন আপুর হচ্ছে মনে হয় আপনার মাইকটা অন, একটু অফ করেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে এখন হচ্ছে আমরা ভিত্তিটা যদি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এখন 3 টু দি পাওয়ার আপনার হচ্ছে 4 করলাম, এখন দেখেন 81 হইতেছে, আপনার চেক করে দেখেন 81 হইতেছে। তখন হচ্ছে আপনার দেখেন কি পাওয়ার পাওয়ার এক, ঠিক না? তো পাওয়ার বাদ দিয়ে দিলেন, এক্স টু দি পাওয়ার 3, এটা কি উত্তর, মানে এক্স এর উত্তর কি 3।
ইজিলি করতে পারতেছেন। তো আপনার জাস্ট হচ্ছে পাওয়ার বা হচ্ছে বেস দেখে বুঝতে পারবেন যেটা আমাদের নিচে ভিত্তি বা পাওয়ারটা কত হবে। হ্যাঁ, এটা দেখে বোঝা যায়। আচ্ছা, আরেকবার বুঝাই দিতে বলতেছে একজন। তো এটা দেখেন আপনার হচ্ছে আম, এই জায়গায় আছে যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। তো এই জায়গায় হচ্ছে আপনি এর এক্স এই জায়গায় নিতে পারবেন না ডানে। তো আপনি যে হচ্ছে পাওয়ারটা সমান করবেন এরকম হবে না, এবং এক্স এর মানই চাইছে। তো আমাদের পাওয়ারই সরি ভিত্তি হচ্ছে এক করতে পারবে না, পাওয়ারই এক করা লাগবে। মানে এরকম একটা পাওয়ার নেওয়া লাগবে যে জায়গায় হচ্ছে এই জায়গায় যেহেতু 4 আছে, ডান সাইডে এরকম একটা হচ্ছে আমাদের কি পাওয়ারটা 4ই হবে। হ্যাঁ, পাওয়ারটা 4 হবে, জাস্ট হচ্ছে আপনি যদি 3 এর উপরে পাওয়ার 4 দেন তাহলে হচ্ছে 81 হইতেছে। হ্যাঁ, তো পাওয়ার যখন হচ্ছে সমান হয়ে যেতেছে তখন হচ্ছে কি আমরা ওটা বাদ দিতে পারবো। তো হচ্ছে পাওয়ার বাদ দিয়ে দিলাম, এক্স টু দি এক্স ইকুয়াল টু 3, এটা হচ্ছে অ্যান্সার। একটু আগে হচ্ছে এই যে এই জায়গায় যেটা দেখাইতেছিলাম যে হচ্ছে আপনার পাওয়ার এক থাকলে ওটা বাদ দেওয়া যায়, এ ইকুয়াল টু বি, এইটা এই জায়গায় করা হয়েছে। আচ্ছা, আর এই জায়গায় কিন্তু বলে দিছে যে হচ্ছে এক মানে হচ্ছে কি বলে এক্সটা হচ্ছে পজিটিভ হবে। তো আপনারা যদি 1 2 3 এটা নিয়ে নিয়েও করেন এটাও হবে। আম, এক ম্যাথে মনে হয় দুইবার এসে পড়ছে। এটা হচ্ছে এটা আলাদা। এটা একটু সবাই সবাই ট্রাই করেন, এটাও সবাই ট্রাই করেন। এই জায়গায় এক্স এর মান চাইছে, ওকে, এটা এক্স এর মান চাইছে, এক্সটা উপরে আছে, ফোরটা নিচে। তার মানে কি আপনি হচ্ছে নিচে ফোরই না লাগবে, উপরে এরকম একটা মান নিতে হবে যে জায়গায় হচ্ছে যাতে হচ্ছে 81 হয়। কি উপরে? আচ্ছা, হ্যাঁ, একটু আগে করছেন। আচ্ছা, সব সম্পূর্ণ করেন, উত্তর কত হবে দেখেন, বলেন। 4 টু দি পাওয়ার 4 করেন, দেখেন কত হবে, না করলে কিভাবে বুঝবেন। আচ্ছা, এটা আমি উত্তরটা ভুল লিখছিলাম মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে এক কাটা যাবে, এটা 8 হবে জাস্ট। 8 লেখেন এই যে, এটা মনে হয় দাড়ি দিতে যেয়ে আমি হচ্ছে এটাই করছিলাম, তার জন্য আমি একটু হচ্ছে ভুল করছিলাম এটা, ঠিক আছে। 8 হবে এটা, 81 না। এখন করেন। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সার 3। আচ্ছা, করেন সবাই। সবাই করেন। 3/2 একজন দিচ্ছে। এই জায়গায় 1 হবে না। আচ্ছা, আমরা করি দেখি। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, ঠিক আছে। তো আমাদের নিচের ভিত্তি কি 8 হবে। হ্যাঁ, সরি 4 হবে, ঠিক আছে। এটাই তো। তো নিচের ভিত্তি আপনার হচ্ছে 4 হবে, ঠিক আছে। এখন যদি আমি হচ্ছে 3 দেই, হুম, 3 দেই, তাহলে তো হইতেছে না। 3 এর উত্তর দেখেন কত হয়। আপনার হচ্ছে 4 4 16, 4 16 কত, 4 16 64। হ্যাঁ, 64, 64 হইতেছে, তো 8 তো হইতেছে না। তো আমাদের হচ্ছে এই জায়গায় হচ্ছে আরো ছোট করতে হবে, যত ছোট করা যায়। 2 কে যদি হচ্ছে আমরা মানে কি বলে এই জায়গায় হচ্ছে আমরা 4 কে যদি ছোট করি, স্কোয়ার বাই এক্স, আমরা হচ্ছে এই জায়গায় এখন যদি হচ্ছে আপনার দেখেন 2 2 3 দেন তাহলে হচ্ছে হইতেছে 2 ইন্টু 2 ইন্টু 2, 4 4 দুগুণা 8 হইতেছে, এখন কিন্তু হইতেছে।
তো এই জায়গায় হচ্ছে টু এক্স, এটা গুণ হয়ে যাবে। তো হয়ে যাবে কি, টু টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার থ্রি। তো ভিত্তি ভিত্তি এক, তো আমরা কি করতে পারি, যে হচ্ছে বাদ দিতে পারি টু এক্স ইকুয়াল টু থ্রি। এক্স এর মান কি হবে, থ্রি বাই টু। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন। এটাকে আমরা ছোটো করছি, কারণ হচ্ছে এই জায়গায় ফোর, ভিত্তি ফোর নিলাম, তারপর হচ্ছে টু থ্রি, যেটা দেখ এইট হইতেছে না আমাদের, বুঝতে পারছেন? তার জন্য হচ্ছে আমরা ফোরটাকে আরও ছোটো করলাম, যাতে হচ্ছে ভিত্তিটাকে আরও হচ্ছে মানে ঠিক মতো নিতে পারি। হ্যাঁ, 81 দিলে মিলবে না। হ্যাঁ, আপনাদের হচ্ছে আচ্ছা, এই ম্যাথটা করলে আপনাদের হচ্ছে 5 মিনিটের মতো জন্য ব্রেক, বা 3 মিনিটের জন্য ব্রেক। 30-এ আপনাদের আরেকটা লিঙ্ক দিতেছে, আপনারা আসেন, অনেকগুলো ম্যাথ আছে এখনো, আমরা আরও ম্যাথ করবো, যেহেতু বলছি গত ক্লাসে ক্লাস বড় হবে অনেক। তো 3 মিনিটের ব্রেক, হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আসতে পারেন। ঠিক আছে, একটু 3 মিনিট পর আমি লিঙ্ক দিতেছি আবার গ্রুপে।